মহারাষ্ট্রের রাজনীতি কি এবার বাংলাতেও দেখা যাবে? সেক্ষেত্রে বাংলার একনাথ শিন্ডে কে? এমন জল্পনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভাঙন, বিধায়কদের দলবদল এবং নতুন রাজনৈতিক গোষ্ঠী তৈরির গুঞ্জনকে কেন্দ্র করেই সরগরম রাজ্য রাজনীতি। যদিও বাস্তবে এখনো কিছুই ঘটেনি, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই জল্পনার প্রভাব আগামী দিনের রাজনীতিতে পড়তে পারে। নির্বাচনী ধাক্কার রেশ কাটার আগেই নতুন সংকটের চাপে তৃণমূল কংগ্রেস। রাজ্য রাজনীতির অন্দরে এখন জোর চর্চা, দলের অন্দরেই কি তৈরি হচ্ছে বড়সড় বিদ্রোহের মঞ্চ? তৃণমূল কি ভাঙছে? রাজনৈতিক মহলের একাংশের দাবি, পরিস্থিতি ক্রমশ এমন দিকে এগোচ্ছে যা ভবিষ্যতে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের পুনরাবৃত্তি ঘটাতে পারে বাংলাতেও। তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙনের আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তর জল্পনা। বিভিন্ন মহলে শোনা যাচ্ছে দলের প্রায় 52 জন বিধায়ক নাকি দলত্যাগ করতে পারেন। এমনকি এই 52 জন মিলে নতুন একটি তৃণমূল গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। সেই কারণে বিধানসভায় তৃণমূলের সংখ্যাগত শক্তি এবং বিরোধী দলের মর্যাদা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মহারাষ্ট্রের শিবসেনা ও এনসিপির ভাঙনের পর যে ধরনের রাজনৈতিক ও আইনি লড়াই দেখা গিয়েছিল, বাংলাতেও তেমন পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের দাবি, বড় আকারের দলবদল ঘটলে তৃণমূলের সংগঠনের নিয়ন্ত্রণ, নেতৃত্বের কর্তৃত্ব এবং নির্বাচনী প্রতীক ঘাসফুলের মালিকানা নিয়েও বিতর্ক তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাংলায় কে হবেন একনাথ শিন্ডে? যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। দলের বক্তব্য, বিরোধী রাজনৈতিক শিবির পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে রাজনৈতিক অন্দরের জল্পনা থামছে না। আদৌ কোনো সাংগঠনিক সংকট তৈরি হচ্ছে নাকি তা নিছক রাজনৈতিক গুঞ্জন? এখন সেই উত্তর খুঁজতেই ব্যস্ত রাজ্যের রাজনৈতিক মহল। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।